ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। জয় গীতা। গত দুটো এপিসোডে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার প্রেক্ষাপট ও প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে 23তম শ্লোক পর্যন্ত প্রশ্নোত্তরের মাধ্যমে গীতার উপলব্ধি আস্বাদন করেছি। আজকে প্রথম অধ্যায়ের 24তম শ্লোক থেকে প্রথম অধ্যায়ের শেষ শ্লোক 47তম শ্লোক পর্যন্ত আমরা গীতার সহজ সরল উপলব্ধি আস্বাদন করব। তো চলুন শুরু করি। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন, হে অচ্যুত, আপনি আমার রথ দুই বাহিনীর মাঝখানে স্থাপন করুন। কারণ অর্জুন দেখে নিতে চাইছিলেন যে তার প্রতিপক্ষ কারা, কাদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে। অর্জুনের এই কথা বলবার পর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন সঞ্জয়? সঞ্জয় বললেন, হে মহারাজ, জিতেন্দ্রিয় অর্জুনের এই কথার পর অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ দুই বাহিনীর মাঝখানে পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণের সামনে সমস্ত রাজন্যবর্গের সামনে রথ থামিয়ে অর্জুনকে সম্বোধন করে বললেন, হে অর্জুন, এই একত্রিত কুরুবংশীয়দের দেখো। ভগবানের এরূপ বলায় কি হলো? তারপর অর্জুন সেই দুই সৈন্যবাহিনীতে অবস্থিত পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, বন্ধু, শ্বশুর এবং তাদের পাশে সমবেত আত্মীয়বর্গকে দেখে অত্যন্ত মুহ্যমান হয়ে পড়লেন এবং বিষণ্ণ হয়ে বললেন। অর্জুন কি বলেছিলেন? অর্জুন বললেন, হে কৃষ্ণ, সম্মুখ সমরে পরমাত্মীয়দের অবস্থিতি দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে আসছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীর কাঁপছে, গাত্র লোম সব কাঁটা দিয়ে উঠছে, গান্ডীব হাত থেকে খসে পড়ছে এবং গায়ের চামড়া যেন জ্বলে যাচ্ছে। মন আমার ভ্রমিত হচ্ছে এবং দাঁড়িয়ে থাকার মতো সামর্থ্যও যেন আমার নেই। এছাড়া আর কি দেখছো অর্জুন? হে কেশব, আমি অমঙ্গল লক্ষণ সব দেখছি, আর যুদ্ধে এই স্বজন বিনাশ করার পরিণাম ভালো দেখছি না। ভগবান বললেন, এদের বধ না করলে রাজ্যলাভ হবে কিভাবে? হে গোবিন্দ, আমি বিজয় চাই না, রাজ্য চাই না, আর সুখও চাই না। হে গোবিন্দ, আমাদের বিজয়ে, রাজ্যে, ভোগে, জীবনেই বা কী লাভ? তুমি বিজয়াদি কেন চাও না? যাদের জন্য আমি রাজ্য, ভোগ ও সুখ চাই, তার সবাই তো দেখছি নিজেদের ধন প্রাণের আশা ছেড়ে যুদ্ধের জন্য প্রস্তুত। তাঁরা কারা অর্জুন? আচার্য, পিতা, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক এবং আরও অন্যান্য অনেক আত্মীয়। এরা যদি তোমাকেই বধ করতে উদ্যত হন তাহলে? হে মধুসূদন, যদি এরা আমাকে হত্যাও করে, তবুও ত্রিলোকের আধিপত্যের জন্যও এদের আমি হত্যা করতে পারবো না। তাহলে শুধু পৃথিবীর আধিপত্যের জন্য হত্যার প্রশ্নই ওঠে না। ভগবান বললেন, ওরে ভাই, রাজ্য লাভ করলে তো অত্যন্ত আনন্দ হয়, তুমি কি তা চাও না? হে জনার্দন, এই ধৃতরাষ্ট্রের যারা আত্মীয়, তাঁরা আমারও আত্মীয়। তাঁদের বধ করে আমি কি আনন্দ পাব? এই আত্মীয়দের বধ করলে তো আমারই পাপ হবে। হে মাধব, এই জন্যই ধৃতরাষ্ট্র পক্ষীয় এদের আমি বধ করতে চাই না, নিজের কুটুম্বদের হত্যা করতে চাই না। কারণ হে মাধব, নিজ কুটুম্বদের হত্যা করে আমি কিভাবে সুখী হতে পারি? এরা তো
তোমাকেই বধ করতে প্রস্তুত। তবে তুমি কেন পিছিয়ে যাচ্ছ? হে মহাভাগ, লোভের ফলে এদের বিবেক বিচার লুপ্ত হয়ে গিয়েছে। সেই জন্যই উপস্থিত দুর্যোধনাদির কুলনাশের দোষ এবং মিত্রদ্রোহের পাপ এরা দেখতে পাচ্ছে না। তথাপি হে জনার্দন, কুলনাশের দোষ জেনে আমাদের তো এই পাপ থেকে তাদেরকে বাঁচাতেই হবে। যদি কুলক্ষয় হয় তাতে ক্ষতি কি? কুলধর্ম নষ্ট হলে সমগ্র কুলেই অধর্ম ছেয়ে যাবে। কুল ধর্ম নষ্ট হলে কি হয়? অধর্ম ছেয়ে গেলে কুলস্ত্রীগণ দূষিত হয়ে যান। অধর্ম ভরে উঠলে কি হয়? অধর্ম ছেয়ে গেলে কুলস্ত্রীগণ দূষিত হয়ে যান। আর কুলনারী ব্যভিচারিণী হলে কি হয়? স্ত্রীগণ দূষিত হলে বর্ণসংকর উৎপন্ন হয়। বর্ণসংকর জন্মালে কি হয়? সেই বর্ণসংকর কুলঘাতী, বংশের নাশকারক এবং সমগ্র কুলকে নরকে নিয়ে যায়। আর তারপর পিণ্ড ও জল, শ্রাদ্ধ ও তর্পণের জল না পেয়ে তার পিতৃপুরুষগণও স্থানভ্রষ্ট হয়ে যান। এই বর্ণসংকর উৎপন্নকারীর দোষে কুলঘাতীর সনাতন কুল ধর্ম এবং জাতিধর্ম দুই নষ্ট হয়ে যায়। যেসব মানুষের কুল ধর্ম নষ্ট হয়ে যায় তাহলে তাদের কি হয়? হে জনার্দন, সেই ব্যক্তিকে দীর্ঘকাল নরকে বাস করতে হয়। এই তো আমরা শুনে আসছি। যুদ্ধের যে এই পরিণাম তা যখন তুমি আগে থেকেই জানতে, তখন তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হলে কেন? এ তো বড়ই আশ্চর্য এবং দুঃখের কথা। আমরা গুরুতর পাপকর্ম করতে সংকল্পবদ্ধ হয়েছি এবং যার ফলে রাজ্য ও সুখের লোভে আপন জনদের বিনাশ সাধনে উদ্যোগী হয়েছি। তবে এবার তুমি কি করতে চাও? আমি অস্ত্রশস্ত্র ছেড়ে যুদ্ধ থেকে বিরত হব। আর তা করলে যদি দুর্যোধন প্রভৃতি আমাকে বধ করে, তবে সে মৃত্যু হবে আমার কাছে হিতকারক। এই কথা বলে অর্জুন কি করলেন সঞ্জয়? সঞ্জয় বললেন, এই বলে শোকাকুল মনা অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে বসে পড়লেন। এখানেই প্রথম অধ্যায়ের সমাপ্তি। দ্বিতীয় অধ্যায় আমরা আগামী পর্বে নিয়ে আসছি। সঙ্গে থাকবেন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।